লাইভটা বন্ধ করতে হবে, দেখলে অসুবিধা আছে। লাইভটা অফ করে দাও। যদি বলেন কেন, অনেক সমস্যা আছে আজকের দিনটা আমার, আপনাদের এখানে আমার আশা হতো না, বুঝতে পেরেছেন? যাই হোক, খুব কষ্ট করে আপনারা দোয়া করেছেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছে, তাই আমি আসতে পেরেছি। তাকবীর দেন, নারে তাকবীর, আর চিল্লে দেন নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মওলানা সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। अम्मा बाद फया अय्युहल आज़िरूना रहमना व रहमकुमुल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलिमन खाफ़ मक़ाम रब्बिही जन्नतान। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्ना हाज़िहिल क़ुलूबा तज़दाउ कमा यज़दाउल हदीद इज़ा असाबहुल मा क़ालू वमा जलाहु या रसूलल्लाह क़ाल कसरतुज़ ज़िक्रिल मौत व तिलावतुल कुरआन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाह आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हजारो सलाम। नबी तोमार कदमे मोर हजारो सलाम। बনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ে রই গাম, মিশকেরা তোর যার গায়ে রই গাম। তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলা নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম।
নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ গোলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? এতগুলো মানুষ বসে আছে, বহু দূর থেকে এসেছি, বুঝতে পেরেছেন? আর যেহেতু আপনারা জানেন আমি সরকারি সার্ভিস করি, আলেম পরীক্ষা চলছে, বুঝতে পেরেছেন? সেই পরীক্ষার পুরো পাঠ কমপ্লিট করে তারপরে কাজ মিটিয়ে আপনাদের এই গ্রামে এসেছি বাবাজি। তাহলে যেখানে আমি এসেই গেছি, আমার আগে যে ভাই ওয়াজ করলেন উনি 2 ঘন্টা বললেন আর আমি 2 ঘন্টা বলবো, তাহলে ক ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা বসবেন, বাগের দেশের মানুষ বাগের মতো গর্জন করুন, নারে তাকবীর, নারে তাকবীর। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বান্দাকে বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি বেশি ভূমিকা দিচ্ছি না বাবাজি, বুঝতে পেরেছেন? ভূমিকা দিতে গেলে আপনারা আস্তে আস্তে উঠতে শুরু করবেন, কি বুঝলেন? তাই ডাইরেক্ট আল্লাহর কোরআনে প্রবেশ করলাম। আল্লাহর কোরআন বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেছে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন, জোরে বলবেন না। আল্লাহ তারপরে বললেন, বান্দা ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছো, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। যেটা বলবেন না, সেই আল্লাহর বান্দা আমরা। কার বান্দা? আল্লাহর বান্দা। আর রাসূল মুসনাদে আহমদের হাদিস লিখার ও আচ্ছা, কেন এবার আমি ঝাড় খাবো আর কেন? এখানে আমার জলসা ছিল সেই ঘাটালে, আমি ঝাড় খাবো, আমি মার খাবো, আপনারা ছেড়ে দেবেন। মাশাআল্লাহ, কি বাত है। ঠিক আছে চলেন, লাইট দাও, দাও শুরু করো। আরে চাঁদা এই এসো, চলে এসো, সেই পিছনের ভাই চলে এসো, লাইভ। তাহলে আওয়াজগুলো একটু ভালো করে দাও বাবাজি। এটা লিকার চা দেবে, লিকার চা। বাবা চা খেলে অসুবিধা নেই তো? এটা তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মাজিরাই পিটাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিলেন, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। যদি বলেন আমার রাসূল যখন নবুয়াত পেলেন, নবুয়াত পাওয়ার পরে পবিত্র আল কোরআন আল্লাহ যখন রাসূলুল্লাহর উপরে নাজিল করলেন, ওই কোরআন
বিশ্ব নবী মুস্তাফা হারাম শরীফে তেলাওয়াত করছেন। হারাম শরীফ মানে কি? আমাদের কাবা, যেদিকে আমরা ফিরে নামাজ পড়ি, ওই হারাম শরীফের পাশে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র কাবা শরীফের সামনে বসে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য মক্কার জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না, এমন কোন যুবক বাকি ছিল না, এমন কোন নারী পুরুষ বাকি ছিল না। সকলে এসে আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শুনেছে। রাসূলুল্লাহর পাশে যারা কোরআন শুনেন তাদের ভিতরে আছে আবু জেহেল। আবু জেহেলটাকে মস্ত বড় একজন কাফের, ইসলামের শত্রু, রাসূলুল্লাহর শত্রু। আবু লাহাব মস্ত বড় কাফের, ইসলামের শত্রু, রাসূলুল্লাহর শত্রু। কিন্তু তার কলিজার ভিতরে, তার অন্তরের ভিতরে, তার দিলের ভিতরে আল্লাহ পাক কোরআনের প্রতি, রাসূলুল্লাহর প্রতি, রাসূলুল্লাহর ওই কোরআনের প্রতি আল্লাহ এমন একটা মহব্বত পয়দা করে দিলেন, ওরা আর বাড়িতে থাকতে পারে না, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে এসে রাসূলুল্লাহর কোরআন শুনে। জোরে বলে। কিন্তু ওই কোরআন শুনেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনছেন আপনারা? ওই কোরআন শুনেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কোরআন শুনেছেন আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কোরআন শুনেছেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা কোরআন শুনেছে, আল্লাহ এদের হাতে জান্নাতের সার্টিফিকেট তুলে দিয়েছে। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ এরা কি করেছে? কোরআন শুনেছে, কোরআনকে মান্যতা দেয়নি, কোরআনকে গুরুত্ব দেয়নি। তাই আজও তারা জাহান্নামের আগুনে পুড়ছে, কিয়ামত পর্যন্ত পুড়বে। কিয়ামতের পরেও আল্লাহ যখন জাহান্নামে দেবে তখনও পুড়বে। কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এদিক দিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ এরা সকলে বলছে, আলোচনা করছে যে এইভাবে যদি কোরআন প্রত্যেকদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা হারাম শরীফে পড়ে, তাহলে একদিন কিন্তু এই কোরআন মক্কার বাইরের রাজ্যে চলে যাবে। তখন কি হবে? বাইরে থেকে মানুষগুলো এসে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হবে, আমাদেরকে আর কেউ নেতা বলে মানবে না, গুরুত্ব দেবে না। তাহলে চলো আজকে দলবদ্ধভাবে এই কোরআনটাকে একটা জায়গায় সীমাবদ্ধ করার জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে আমরা কিছু অর্থ, কিছু সম্পদের বিনিময়ে যদি কোরআনটাকে তিনি থামিয়ে দেন, তাহলে এই চেষ্টা আমরা করব। এই বুঝতে পারছেন কথা? আল্লাহ রাসূল কোরআন পড়ছেন, হঠাৎ করে ঘরের দরজা খুলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা সব ঢুকেছে। ঢুকে বলছে, মুহাম্মদ শোনো, তুমি কোরআন পড়বে, তো কাবা শরীফের চত্বরে পড়বে না, কোরআন পড়বে ঘরে। আমি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, আবু সুফিয়ান আমরা সবাই এসে কোরআন শুনবো। তুমি কোরআনটা আর কাবা শরীফের চত্বরে পড়বে না। আল্লাহ রাসূলকে বলছেন, আপনি কি চান? অর্থ চান? সম্পত্তি চান? কি লাগবে বলুন? আপনি নেতা হতে চান? আপনার কথায় উঠবো আর বসবো। কে বলছে? আবু জেহেল বলছে বিশ্ব নবীকে যে, মুহাম্মদ শোনো, আপনার কথায় আমি উঠবো আর বসবো, যা বলবেন তাই। যদি চান মক্কার জমিনের সবথেকে সুন্দরী নারী যদি আপনাকে দিতে হয়, আপনি যদি অ্যাকসেপ্ট করেন দেব। আপনার যদি টাকা পয়সা যা চাইবেন সব পাবেন। এই শুনছেন রাসূলুল্লাহ কি বলেছিলেন জানেন? যে আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি তোমরা এনে দাও, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অর্থাৎ আমি আল্লাহকে ভয় করি, আমার উম্মতরা আল্লাহকে ভয় করে। আমার জিন্দেগি জীবনে বেঁচে থাকাকালীন আজ থেকে তোমাদের সামনে সংকল্প করলাম যে এই কোরআনটাকে সারা পৃথিবীতে আমি রাসূলুল্লাহ বন্টন করে দিয়ে যাব। জোরে বলবেন না? আল্লাহ রাসূল নিয়ত করেছিলেন।
আমি আজকে রাধানগরের যুবক ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো যে আপনার পীরের আওলাদ যেকালে এসেই গেছি, তাহলে একটুখানি কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। প্রথমে আমাদেরকে নিয়ত করতে হবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আমার আল্লাহ বলে বান্দা যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। আল্লাহ পাক বলছে যে আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আটকানোর জন্য চেষ্টা করেছিল আবু জেহেল আবু লাহাব, কিন্তু তারা পারলেন না। এ যুবকেরা, কাবা শরীফের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু বকর হুজুর, আলী হুজুর এবং রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল তাদের উদ্দেশ্য করে বলেছিলেন, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তিনটা আমল শিক্ষা দেব। কটা আমল? একটু কথা বলেন বাবাজি, কটা আমল? তিনটে। রাসূল বলছে কোরআন দিয়ে দলিল দিয়ে যাব, কোরআন দিয়ে দলিল দিয়ে যাব। আল্লাহ রাসূল বলছে তিনটা আমল কোরআনের দলিল দিয়ে তোমাদের কাছে প্রমাণ করে দেব। এই তিনটা আমল যদি রাধানগরের কোন যুবক, নারী, পুরুষ, যুবক, যুবতী এই তিনটা আমলকে অ্যাকসেপ্ট করে, আমার বাইরে রাধানগরের যারা এই লাইভ দেখছে আমি তাদেরকে বলছি যদি তিনটা আমল তুমি ধরতে পারো, তোমার আমার জিন্দেগিতে যেটা অসম্ভব, তোমার আমার জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। কি চাই? অর্থ চাই, সম্পদ চাই, ইজ্জত চাই, সংসারে শান্তি চাই, ব্যবসায় বরকত চাই, চাষাবাদে বরকত চাই, হ্যাঁ, জিন সন্তান থেকে দূরে থাকতে চান, যা কিছু চাইবেন আপনি হাত উঁচু করবেন, আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন, জোরে বলা যাবে না? হ্যাঁ, বুঝতে পারছেন তোমার কথা? কটা আমলের কথা বললাম? তিনটি। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আল্লাহ রাসূল সাহাবাদেরকে আল্লাহর কোরআন পড়ে শোনালেন। হে আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলবেন না? মহব্বতে বলা যাবে? বাবাজি এতগুলো মানুষ বসে আছে, আমি বললাম না 2 ঘন্টা বসবেন, তো বসার মতো বসুন, একটু চিৎকার দিয়ে তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। জোরে বলুন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা খেলে গলা বসে আছে, এমনি চা করতে বলেন, এমনি চা, আদা দিয়ে না, এমনি প্লেন, শুধু একটু চা দেবে না, চা একটু গরম পানি করে এ দিলে গলা বসে। এমনি তো কতটা রাস্তা বাইকে করে এসছে, বুঝতে পেরেছেন? অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে ভাই, এবার কি হবে?
যাই হোক, যাই হবে, আল্লাহ যেটা কপালে আছে সেটা হবে, তাই তো নাকি কথা বলে? যাই হোক আমার বাবাজিরা, দেখেন আপনাদের এলাকায় জলসা করতে অনেকে আসতে চায় না, কথা ঠিক না ভুল? কারণ এই ডিঙি চেপে আসা, এসে আবার কোনো গাড়ি নাই, কিছু নাই, এখান থেকে এত দূর আসা। আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবে এসেছি, আমি বলে গিয়েছিলাম যে আমি আসবো, বলেছিলাম না? কথা বলেন না? কিন্তু কাউকে ঠকানো তো ঠিক নয়, কথা ঠিক না ভুল? আমার বাড়িতে আমার নানি আম্মা যান খুব অসুস্থ, আমার নানি আম্মা যান খুব অসুস্থ। এই অসুস্থ মানুষকে পরিষেবা দেওয়ার কথা রাসূল বলেছেন, কিন্তু সেই মানুষটার পাশে থাকার কথা। একটা জায়গায় জলসা ক্যান্সেল করে শুধু এটা অনেক রাতের বেলা বলে আমি আপনাদের কাছে এসেছি বাবাজি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে বললেন, এক নম্বর আমল শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ইত্তেবা করতে চাও, আমাকে ভালোবাসার আগে আমার দয়ার নবীকে মহব্বত করো। আল্লাহ কাকে মহব্বত করার কথা বলেছেন? বিশ্ব নবী রাসূলুল্লাহকে মহব্বত করা বলেছেন। তাহলে এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, তিন নম্বর আমল রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ, নামাজ, নামাজ। অর্থাৎ এই রাধানগরের যুবকেরা, নারীরা, পুরুষেরা যারা আল্লাহকে ভয় করবে, এক নম্বর আমল আল্লাহকে ভয় করবে, দ্বিতীয় নম্বর আমল রাসূলুল্লাহকে মহব্বত করবে, তৃতীয় নম্বর আমল নামাজ আদায় করবে। আর ওই নামাজের পাটিতে তার অন্তরের কথা, তার ইচ্ছার কথা, তার আকাঙ্ক্ষার কথা, তার উদ্দেশ্যের কথা, তার নিয়তের কথা, তার মনের আশার কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারে, তাহলে আল্লাহ বলছে তোমার অসম্ভব জিনিসগুলোকে আমি আল্লাহ সম্ভব করে দেব। জোরে বলা যাবে, চিৎকার দিয়ে বলা যাবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কথাটা বলেছেন কাবা শরীফের সামনে। কিন্তু না না না, মক্কা জমিনে রাসূল যখন দিন প্রচার করছেন, দারুন নাদওয়াতে বসে কাফের বেঈমানগুলো আল্লাহর রাসূলকে মারার প্ল্যান করে, আমার দয়ার নবীকে হত্যা করার প্ল্যান করে। ওই দিক দিয়ে উতবা বলছে, না না, কিছুদিন পরে মক্কার জমিনে বাণিজ্য মেলা হবে, পাশের রাজ্য থেকে মানুষগুলো বাণিজ্য মেলা তারা ইনকাম করতে আসবে, বাণিজ্য করতে আসবে, ব্যবসা করতে আসবে। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাবা শরীফের চত্বরে কোরআন তেলাওয়াত করে, ওই বাইরের রাজ্যের যুবকগুলো তারা আর ব্যবসা না করে রাসূলুল্লাহর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে তাদের রাজ্যে গিয়ে কোরআনের দাওয়াত দিতে শুরু করবে। কারা ভয়? এই বলেন, কারা ভয় পাচ্ছে? কাফেররা ভয় পাচ্ছে। কারণ এরা ভয় করছে বাণিজ্য মেলায় বাণিজ্য করতে আসবে, ব্যবসা করতে আসবে, মক্কায় মুনাফা হবে, টাকা আসবে, বাইরের টাকাগুলো আসবে, তারা দিয়ে যাবে, আমাদের মালগুলো নিয়ে যাবে। কিন্তু তারা আসবে এখন এইভাবে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি আবু জেহেল কোরআনে ফিদা, আমি আবু লাহাব কোরআনের প্রতি ফিদা, আমি উতবা কোরআনের প্রতি ফিদা। তা আমরা মক্কার বড় লিডার কাফের হয়েও কোরআন আমাদেরকে আকর্ষণ করেছেন, কোরআন আমাদেরকে আকৃষ্ট করেছেন, তাই আমরা বাড়িতে না ঘুমিয়ে মুহাম্মাদের কোরআন লুকিয়ে লুকিয়ে শুনতে আসি। জোরে বলেন, যদি বলবেন না কোরআনের কি মুজিজা দিয়েছেন, দেখেন কোরআনের কি পাওয়ার দিয়েছে। এ যুবক, বিশ্বাস করো, তোমার অর্থ নয়, তোমার সম্পদ নয়, তোমার ইজ্জত নয়, তোমার শারীরিক সমস্যা, তোমার অর্থনৈতিক সমস্যা, তোমার পারিবারিক সমস্যা, তোমার
বহির্বাহিক সমস্যা, তে যুবক, আল্লাহ রসুল বলেছেন তিনটে আমল ধরো। আল্লাহকে সত্যিকারের ভয় করো, রসুলকে সত্যিকারের মোহাব্বত করো, আর নামাজের পাটি ধরো। মা, তোমার জিন্দেগিকে আল্লাহ পরিবর্তন করে দেবে। জোরে বলবেন না? আবু বকর হুজুর আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, রসুলকে মহাব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করি, আল্লাহ আমি যেন রসুল্লাহ সফর সঙ্গী হই, আর জিন্দেগিতে আমার জবান থেকে যেন মিথ্যা কথা না বেরোয়। জোরে বলে। আমরা পদে পদে মিথ্যা কথা বলি, কথায় কথায় মিথ্যা কথা বলি, কথা ঠিক না ভুল কথা বলে। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন কি বলছে দেখেন, শুনছেন তো আপনারা? আল্লাহর কোরআন বলছে, বান্দা আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসায় ক্ষতি করিয়ে পরীক্ষা করবে, আল্লাহ মানুষের অন্তরে ভয় ঢুকিয়ে পরীক্ষা করবে, আল্লাহ মানুষের শরীরে রোগ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পিতামাতা দিয়ে পরীক্ষা করবে। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবারা বলেছিলেন, আল্লাহ যদি পরীক্ষা নেয়, ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা কি পাবে? রাসূল বলেছিলেন, আল্লাহর পরীক্ষায় আমার উম্মতরা যারা উত্তীর্ণ হবে, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক ৮টা জান্নাত সৃষ্টি করেছে। ওই ৮টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন না? আরে জোরে হবে না বাবা। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে মহব্বত করেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, এটা তাকবীর দেন, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ বলছে, বান্দা ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলো। কিন্তু বাবাজি, এই আয়াতের অনেক মানে আছে। আল্লাহ বলছে, রাধানগরের যুবকেরা, নারীরা, পুরুষেরা, আল্লাহ বলছে, বান্দা এই রাধানগরের যুবকেরা, নারীরা, পুরুষেরা, তোমরা আল্লাহর কথা শুনবে তো আল্লাহ তোমাদের কথা শুনবে। জোরে বলো। বাবাজি কিছু মনে করবেন না, লোকের চাপ বাড়ছে, একটু সামনের দিকে চলে আসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, জোরে জোরে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। হাত নামান। বাবাজি আমি যদি হাত এইভাবে উঁচু করি, আপনার জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? এই কথা বলেন না। এইভাবে হাত উঁচু করলে সুবহানাল্লাহ বলবেন তো? গলার যত জোর আছে দিতে পারবেন তো? পিকআপ, হ্যাঁ, 4 চাকা তো নেই এখানে, একটা নাকি ছিল, তো সে কোথায় গেল তার হদিস পাওয়া যায় না। বুঝতে পারছেন? আমি বলেছিলাম যে পরের বছর যখন আসবো ভাই 4 চাকা পাঠাবো, মানে এখান থেকে গিয়েছি গলা শেষ, তার মানে কি হাওয়া লেগেছে। আর আজকে নাক দিয়ে, এই এত শীত গেল, নাক দিয়ে কাঁচা পানি বেরোলো না, আজকে নাক কাঁচা পানি বার করে। হ্যাঁ, এরকম কষ্ট দিলে হুজুর আসবে তো? কথা বলেন না। হুজুরকে কি মনে করে? বুঝতে পারছেন না? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ। বুঝতে পারলেন না? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না,
মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। ওই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট হচ্ছেন আমার পরদাদা নারে তাকবীর। বুঝতে পেরেছেন? মাঝরাটি পিসা বুঝির আওলাদ এসেছি বাবা, আপনারা বেজান নাকি? খুশি তো নাকি? হ্যাঁ, তাহলে চিৎকার দিয়ে তাকবীর দেন তো কতটা খুশি আমি একটু দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে আমি হাত যখন উঁচু করব কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন? সবাই বলে হাত তুলবো, এখন আর কেউ তোলে না। অবস্থা দেখতে পাচ্ছেন কি অশুনছি? এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে আরে একদম অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ। বুঝতে পারছেন না? খুব কষ্ট করে এসেছি, যতক্ষণ থাকবো কিছু দেওয়ার চেষ্টা করব। যদি নিতে পারেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আর একবার সুযোগ দিচ্ছি বাবাজি, যখন হাত তুলবো তখন কি বলবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন তো? হ্যাঁ। এখন কিছু নেতা বলছে মাদ্রাসায় নাকি, এখন কিছু নেতা বলছে মাদ্রাসা নাকি জঙ্গি তৈরি হয়। কি তৈরি হয়? জঙ্গি তৈরি হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসাতে হিন্দু শিক্ষক যেমন আছে, মুসলিম শিক্ষকও তেমন আছে। কথা ঠিক না ভুল? প্রায় 40%, প্রায় 40%, প্রায় 40% শিক্ষক হিন্দু শিক্ষক আছে। কি বুঝছেন? এই শুনতে পাচ্ছেন আমার কথা? কত পার্সেন্ট? এই শুনছেন? এ বাবু আমার দিকে তাকাচ্ছেন তো? ভালো করে শুনুন। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 40% হিন্দু শিক্ষক মাদ্রাসায় চাকরি করে, আর নেতা বলছে নাকি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। ফাজলামুর জায়গা পায় না। এ যুবকেরা বিশ্বাস করো, মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে। কিন্তু আমাদের এই বাংলা সংস্কৃতির বাংলা, আমাদের এই বাংলা কোন হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলি। কথা ঠিক না ভুল? আমরা যখন স্টাফ রুমে বসি, আমাদের পাশে পিয়ালি বসে থাকে, আমাদের পাশে অমিত বসে থাকে, অমিতের পাশে জিয়াউল বসে থাকে, জিয়াউলের পাশে রাকিবুল বসে থাকে। কিন্তু এই যুবকেরা আজকে সুন্দর সমাজ করার লক্ষ্যে বিশেষ করেছে ইলমের কারখানা, এডুকেশনের কারখানাকে আজকে জঙ্গি তকমা দিচ্ছে। আমি বলতে চাই সেই সকল নেতারা হুঁশিয়ার থাকেন। যদি এরকম অমিত এবং পিয়ালি থেকে শুরু করে, রাকিবুল থেকে শুরু করে, জিয়াউল থেকে শুরু করে যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজ নীতির দরবারে অর্থাৎ কলকাতায় গিয়ে যদি আমরা শুরু করি, প্রতিবাদ শুরু করি, আপনি টিকতে পারবেন না। এই কথা বলেন, টিকতে পারবে? কথা বলেন। আজকে শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আপনার সন্তানকে আদব শেখানো হয়, আপনার সন্তানকে বাপ মায়ের খিদমত কেমন করে করতে হয় মাদ্রাসায় শেখানো হয়, আর মাদ্রাসায় ভ্রাতৃত্ব শেখানো হয়, মাদ্রাসায় সংস্কৃতি শেখাতে হয়, শেখানো হয়। আর আজকে সেই জায়গায় বলছে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন, মাদ্রাসায় যাবেন দিল ভরে যাবে, দিল ভরে যাবে। বিশ্বাস করেন, আজকে সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, আমার হিন্দু ভাইরা অনেক শিক্ষক আছে, আমাদের স্টাফরা আছে, কত ভালো মনের মানুষ তারা। তাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, যে যার পাশে বসে আমরা ওঠা বসা করি, চলাফেরা করি, একসঙ্গে খাই দাই, উঠে বসি। আর আজকে বাংলাটাকে ভাগ করার জন্য চক্রান্ত শুরু করেছে। এই কিছু নেতা আছে, তারা ভাগ করার চক্রান্ত শুরু করেছে। কিন্তু বিশ্বাস করে যুবক, আল্লাহ বলছে বান্দা, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। এই যুবক বিশ্বাস করো, আজকে শিক্ষিত সমাজ যদি আমরা হাতে হাত মিলিয়ে ভালো করে হিন্দু মুসলমান একসঙ্গে, আজকে যারা বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তাদের মুখে আমরা যদি প্রতিবাদ করি, ওই সকল নেতাদেরকে এই বাংলা ছাড়া করতে হবে। কথা ঠিক না ভুল? এই কথা বলেন। শুধু ভয় করবে, ফাইল নিয়ে নেতা হবে, ফাইল নিয়ে নেতা হবে। আর কিছু নেতার সামনে বসে দাদা এই করছি, দাদা এই সেই করছি, কিন্তু ময়দানে তা কারোর খুঁজে পাওয়া যায় না।
ময়দানে কারোর খুঁজে পাওয়া যায় না, কিন্তু বিশ্বাস করেন আজকে বাংলার জমিনটা শান্ত আছে, বাংলার জমিনটা যথেষ্ট সংস্কৃতি আছে। আজকে এই সংস্কৃতিটাকে, এই শান্তির জায়গাটাকে অশান্তি করার জন্য কিছু নেতা উঠে পড়ে লেগেছে, বুঝতে পেরেছেন? কারোর কথায় কান দেবেন না। আপনি যাবেন, আপনি বলছেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সকাল 10:30টার সময় মাদ্রাসায় ইন করবেন, দেখবেন যে হিন্দু শিক্ষক 10:30টায় ঢুকছে, 4:30 বার হচ্ছে, মুসলমান শিক্ষকরাও সারা 10:30টায় ঢুকছে, 4:30 বার হচ্ছে। আর আপনাদের সন্তানকে নিয়ে তারা কত সুন্দর করে পঠন পাঠন করাচ্ছে, কারণ একজন শিক্ষকের চিন্তা থাকে যে তার ক্লাসের ভিতরে সব থেকে যার বোঝে না, যে বুঝতে পেরেছেন, একজন শিক্ষকের টার্গেট থাকে যার মেধা খুব ভালো নয়, যে ক্লাসে কিছু জানে না, পড়তে পারে না, শিক্ষকের টার্গেট থাকে সেই বাচ্চাটাকে ভালো করে পড়ানো। যে জানে না সেই মেয়েটা, সেই ছেলেটা যদি শিখে যায়, পুরো ক্লাসটাই সবাই শিখে যাবে। কথা ঠিক না ভুল? এই কথা বলে না। ওই জন্য মাস্টাররা সবসময় দুর্বল শ্রেণীর ছাত্র ছাত্রীদের কাছে বেশি যায়, বিশ্বাস করেন। আজকে আমাদের নিজের কলিগ আছে অমিত দা, সকাল হলে স্কুলে যখন প্রবেশ করি, ভালো আছো ভাই, যখন বাড়ি যাই, ভাই আসছি, কত সুন্দর সুসম্পর্ক বলেন তো। আর এখন এ বলছে আমি নেতা হব, ও বলছে আমি নেতা হব, আর জায়গা খুঁজে পাওয়া যায় না। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে বাংলা সমাজ জনগণকে ভালো করে চোখ কান খুলে বেড়াতে হবে, কারণ বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস, রাসূল বলেছেন আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটিটা যদি আমার উম্মতিরা ঠিকঠাক ভাবে ধরে, নিশ্চয়ই আল্লাহ তাদের অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলো, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আমার ভাইরা, আগামী দিনের প্রতিবাদ কিন্তু করতে হবে। হবে কি হবে না কথা বলেন? যা ইচ্ছা তাই মনে করেছে, মগের মুল্লুক মনে করেছে, বুঝতে পেরেছেন না? যেটা ইচ্ছা সেটা করবে। আমরা মুখ খুলিনি তাই, কিছু বলিনি তাই, হ্যাঁ কিছু বলিনি তাই, জি হুজুর, হ্যাঁ হুজুর, জি স্যার, হ্যাঁ স্যার, খুব বলা হচ্ছে, খুব মনে করছেন বিশাল কিছু হচ্ছে, কিন্তু ভাইজান বিশ্বাস করেন, বিশ্বাস করেন, মুসলমান যদি এক জায়গায় হয়ে যায়, আর আমার মুসলমানের সঙ্গে আমার হিন্দু ভাইরাও আছেন ইনশাআল্লাহ, আছে কি নাই কথা বলেন না? আপনি জানেন না এই সব কলকাতার চত্বরে চলছে, আমি আপনাদের বলে গেলাম। আমার ভাইরা আপনারা দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের জান মাল ইজ্জত ঈমানের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই বলবেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যখন হাত তুলবো আপনারা কি বলবেন? কি বলবেন? ওরে আমার বাবাজিরা, ভাই আপনাদের খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? এত বড় সাহস হয় কি করে? ও নেতার সাহস হয় কি করে যে মাদ্রাসা নাকি জঙ্গি তৈরি হয়? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাইজান, বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন না এই কথাটা বললো কেন? কেন বললো? এত বড় সাহস পেলো কোথায়? আমরা কিছু বলিনি তাই, বুঝলেন? আমরা মনে করি মাথায় পাগড়ি দিয়ে আছে, মুখে বড় বড় দাড়ি, ভয় করে পিছনে নুকাবে। অত সহজ? আল্লাহর কোরআন কি বলে? রাসূল কটা আমলের কথা বলেছে? এই জোরে বলেন। তিনটে কি? প্রথম কি বলেছে? কার ভয়? জনগণের ভয়, নেতার ভয়। যে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, আমাদেরকে হায়াত দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আমার বাবাজিরা, সেই আল্লাহ কার ভয়? আল্লাহ ভয়। দ্বিতীয় কার মহব্বত? রাসূলুল্লাহর মহব্বত। তৃতীয় নম্বর কি? মোবাইল, ফেসবুক, ইউটিউব, গালাত গালাত ভিডিও, কি বলে নামাজ। কেন বলছি বলেন তো? মসজিদ তো হচ্ছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেছে, এত সুন্দর মসজিদ দাঁড়িয়ে গেছে। এই মসজিদ, এই মসজিদে যারা দান করেছে, এই মসজিদে চলে যা চিন্তা করেছে,
এই মসজিদের জন্য যারা এই চত্বরে এসে ঘুরেছে, আবার এই মসজিদের জন্য যারা ভাবনা চিন্তা করেছে, আল্লাহ উভয়কে জান্নাতি করে দেবে। জোরে বলবেন না? কিন্তু ভাইজান, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পার্টি, কোন পার্টি? নামাজের পার্টিতে আপনার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা যদি বলতে পারে, আল্লাহ কি করবে? অসম্ভবকে সম্ভব করে দেবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিব যেন মক্কা ছেড়ে মদিনায় চলে আসে। কিন্তু এই যুবকেরা, আল্লাহর রাসূল যে তিনটে কথা কাবা শরীফের সামনে বলেছিলেন, ওই কথাগুলো আল্লাহ রাসূল মদিনায় আসার আগে ওই মদিনা শরীফে এই কথাগুলোকে আমার আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন। কথাগুলোকে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন না। কিন্তু আমার ভাইজানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথমে মদিনার জমিনে প্রবেশ করলেন, আল্লাহর রাসূল মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, চার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, নামাজের পার্টি থাকবে। ওই নামাজের পার্টিতে ওই আল্লাহর বান্দা যা কিছু বলবে, ওই আল্লাহর বান্দা যা কিছু চাইবে, আল্লাহ পাক তার মনের বাসনা, তার মনের ইচ্ছা, তার মনের আকাঙ্ক্ষা গুলোকে তার দ্বারাই যেটা অসম্ভব, সেই অসম্ভব জিনিসকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। যদি বলুন, আল্লাহ রাসূল যখন এই কথা বলেছিলেন, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা, এক নম্বর সাহাবা 12 বছর বয়স, তার নাম হচ্ছে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নম্বর আরেকজন সাহাবা, যার নাম হচ্ছে হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দিন আনে দিন নুন আনতে পান্তা ফুরায়। এরকম আছে না? নাই কথা বলেন না। কিন্তু এই রাধানগর গ্রামে এরকম মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। 4 দিন 10 দিন 20 দিন 1 মাস ধরে খাওয়া হয় না, এরকম মানুষ একটাও আপনি খুঁজে পাবেন না। কার ওসিলায় আল্লাহ রুজি দিচ্ছেন? বিশ্বনবী মুস্তাফার ওসিলায় রুজি দিচ্ছেন। এ যুবকেরা, আমরা আছি কোথায়? একেবারে নদীর ওপারে, নদীর এপারে বসে আছি। কিন্তু আমরা বসে আছি নারায়ণগর গ্রামে আল্লাহর ঘরের পাশে, আর আমাদের খবরটা আছে আমার রাসূলুল্লাহ দরবারে। যদি বলবেন না, আমাদের খবরটা আছে আমার আল্লাহর কাছে। যদি বলে আল্লাহ, আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা তোদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোদের সাথে আছি। জোরে বলে, জোরে বলা যাবে না। আল্লাহ বলছে, বান্দা তোদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোদের সাথেই আছি। জোরে বলো। আল্লাহ রাসূল যখন এই তিনটে কথা বললেন, আল্লাহ রাসূল কোরআন পড়ে শুনিয়ে দিলেন, ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক গায়ের কম ইহুদি নাসারা মুসলমানদের কাছে হাত পাতে, রাসূল বলেছে তাদের হাতকে তোমরা ফেরাবে না, তাদের হাতকে কিছু দিয়ে ভরিয়ে দেবে। জোরে বলে। আল্লাহ রাসূলের দরবারে একজন যুবক এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিছুই ছিল না। সেই সময় পিতা মাতা ছিল, কিন্তু মা বাপকে খিদমত করতে পারি না, মা বাপকে খিদমত করতে পারি। তারা ইন্তেকাল করেছে, গহীন কবরে চলে গিয়েছে। শুনছেন আপনারা? গহীন কবরে চলে গিয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা যখন বাড়িতে ঢুকি, ঘরের ভিতরে যখন শুই, ঘরের ভিতরে শুয়ে থেকে আমার সেই মৃত বাপ মায়ের কথা আমার বড্ড মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আজ যদি আমার পিতা মাতা থাকতো, আমার অর্থ আছে, সম্পদ আছে, ইজ্জত আছে, সম্মান আছে, কিন্তু আমার পিতা মাতা যদি থাকতো, তাদেরকে একটু খিদমত
করতাম, তাদের একটু পা টিপে দিতাম, তাদের গালে কিছু অন্ন তুলে দিতাম। আল্লাহ রসুলের সাহাবা যখন এই কথা বললেন, আল্লাহ রসুল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে, বাবা তুমি এই কথা বলো না, কারণ আমি আমার পিতা মাতার কথা বড্ড মনে পড়ছে, বড্ড মনে পড়ছে। আল্লাহ রসুলের ওই যুবক সাহাবা চিন্তা করছে, রসুল কিছু বলছেন না, রসুল্লাহ দরবার থেকে ছুটে চলে যাচ্ছেন। আল্লাহ রসুল বলছে, আমার সাহাবারে শুনো, মুহাম্মাদের দরবারে যে আসে সে কখনো খালি হাতে ফেরে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে রাসূলুল্লাহ দরবারে এসেছি, রাসূলুল্লাহর মনোনীত জায়গায় এসেছি, জান্নাতের বাগানে বসে আছি। জোরে বলুন। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে বসে আছেন, আজকে দিনে শয়তানকে হারিয়ে আপনারা বসেছেন। জোরে বলুন। শয়তানকে পরাস্ত করেছেন, আজকে শয়তানকে হারিয়েছেন আপনারা, বুঝতে পারছেন না? আর যারা আসতে পারেনি, শয়তান তাদেরকে হারিয়ে দিয়েছে। শুনছেন? তাদেরকে হারিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবাটা, যুবক ছেলেটা যখন বেরিয়ে যাচ্ছেন, রাসূল ডেকে বলছে, শোনো বাবা, তুমি কি সত্যি তোমার পিতা মাতাকে খিদমত করতে চাও? মরা বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাও? তাদের রূহটাকে খুশ করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, আমার সেই পিতা মাতাকে আমি খুশি করতে চাই। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচাননে ঝরঝর করে কাঁদতে কাঁদতে ওই যুবককে বলেছিল, ও বাবা যুবক ছেলে, তুমি নামাজের মাসাল্লায় বসে যাও, নামাজ আদায় করো। নামাজ আদায় করার পরে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দুআ তুলে দোয়া চাও, রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার যুবক রে, তুমি যদি এই দোয়াটা আল্লাহর কাছে চাইতে পারো, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দোয়াটাকে কবুল করে নিয়ে তোমার পিতা মাতার মুহাব্বত করার সওয়াব নসিব করে দেবে। জোরে বলে। বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়ো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যুবককে বললেন, ও বাবা যুবক ছেলে, আল্লাহ তোমাদেরকে রিজিক দিচ্ছে, আল্লাহ তোমাদের চাষাবাদে বরকত দিচ্ছে, আল্লাহ তোমাদেরকে রুজি রোজগারে বরকত দিচ্ছে, তোমাদের এই অর্থ সম্পত্তি ভিতর থেকে, গচ্ছিত সম্পদ থেকে তুমি যদি তোমার মৃত মা বাপের জন্য একটুখানি কিছু পয়সা দান করে দিতে পারো, তুমি যে পয়সাটা দান করবে, ওই দান করা পয়সাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে তোমার মৃত মা বাপের কবরটাকে আমার আল্লাহ পাক নূরুন আলা নূর বানিয়ে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শেখাচ্ছেন কোথায়? মদিনার মসজিদে নববী শরীফে। ওই জায়গায় বসে আছে হযরতে উবাদা। কি নাম বললাম? উবাদা। এই উবাদা নামাজের মাসাল্লা বিছিয়ে, নামাজের মাসাল্লা বিছিয়ে এই উবাদা আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, আমি আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, আর নামাজের পাটিতে নামাজ আদায় করি। আল্লাহ আমি দিনানি দিন খাই, নুনান্তে পান্তা ফুরাই, তা আল্লাহ আমি কি আপনি কি আমাকে 4টে উটের মালিক করবেন না? কটা? 4টে উটের মালিক করবে না? আল্লাহ যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা গায়ের কম, আল্লাহ তাদেরকে তো আপনি অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, বুঝতে পারছেন না? আল্লাহ তাদের আপনি সব দিয়েছেন, তারা নামাজ আদায় করে না, রোজা রাখে না, তারা আপনাকে আল্লাহ বলে স্বীকৃতিও দেয় না। কিন্তু আল্লাহ আমি তো আপনাকে ভালোবাসি, আপনার হাবিবুল্লাহকে ভালোবাসি, আপনাকে ভয় করি। আল্লাহ নামাজের পাটিতে বলছি, আল্লাহ দিনানি দিন খায়, নুনান্তে পান্তা ফুরায়, আল্লাহ যারা আপনাকে ডাকে না, স্বীকার করে না, জিকির করে না, তাদেরকে আপনি দিয়ে যাচ্ছেন, তা আমি উবাদাকে একটু কিছু দেবেন না? আল্লাহকে বলছেন কে? উবাদা।
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয়। রাসূল এই কথা সাহাবাদেরকে বলেছেন, উবাদা দোয়া চাইছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, উবাদা নামাজ পড়ে দোয়া চায়, নামাজ পড়ে দোয়া চায়। কিন্তু এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, কিছুদিন পরে দেখতে পাওয়া যায় আল্লাহর বান্দা রাসূলুল্লাহর উম্মত এই উবাদাকে আমার আল্লাহ পাক কিছুদিনের ভিতরে তাকে 4টে উটের মালিক বানিয়ে দিয়েছে। জোরে বলে, কটা উটের মালিক বানিয়েছে? 4টে। জোরে বলবেন। উবাদা খুশিতে বাগে বাগ, যার কিছুই ছিল না 4টে উট আছে, এবারে বুঝতে পারছেন তো কথা বলে। উবাদা মনে মনে ভাবছে, আল্লাহর রাসূলের মহব্বতে আমরা যা কিছু পৃথিবীতে পেয়েছি, এই আমার রাধানগরের যুবক ভাইরা, আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, ভালো করে বুঝে নেন, যা কিছু দেখছেন চোখের সামনে সব আমার আল্লাহ সৃষ্টি করেছেন রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন, কার ওসিলায়? আমার রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলবেন না? সেই রাসূলুল্লাহর ওসিলায় কে পেয়েছে? উবাদা 4টে। সেই উবাদা 4টে উটের মালিক হয়েছে। আর উবাদা রাসূলুল্লাহর দরবারে ছুটছেন, ছুটে ছুটে যাচ্ছেন। কোথায়? রাসূলুল্লাহর দরবারে ছুটে ছুটে যাচ্ছেন। কিসের জন্য? যেই সুসংবাদটা রাসূলুল্লাহর কাছে পৌঁছানোর জন্য। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছো, বান্দা তুমি গুনাহ করেছো, খারাপ কাজ করেছো, গালাত গালাত পিকচার ভিডিও দেখেছো, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো, জিনা হয়ে গেছে, বান্দা শোনো, তুমি নিরাশ হয়ো না, তুমি নিরাশ হয়ে না, কোনো মানুষের কাছে চেও না, তোমার আল্লাহর কাছে চাও। আর বান্দা তুমি যদি নামাজের পাটিতে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না? নিরাশ হওয়ার কোনো দরকার নেই। অবশ্যই গুনাহ হয়েছে, আপনার হয়েছে, আমার হয়েছে, কিন্তু আমার আল্লাহ হচ্ছেন, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলবেন না? উবাদা ছুটেছে কোথায়? রাসূলুল্লাহর দরবারে। কার দরবারে? রাসূলুল্লাহর দরবারে। আপনারা কি ভিডিও কলে দেখাচ্ছেন নাকি কাউকে? দেখাচ্ছেন। আপনি ফ্রন্ট ক্যামেরাটা অন করে নিন, এভাবে না করে ফ্রন্ট ক্যামেরা না, ফোনটা আমার কাছে আমি করে দিচ্ছি, ফোনটা নিয়ে আসেন আমার কাছে, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। ওইভাবে সামনে দিলে কিছু কাটতে হবে না, কিছু কাটতে হবে না। আর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, এইভাবে ধরে যান। এবার আপনার দিকে মোবাইলটা করে রাখেন, এবার দিলেন। या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात, तुमी मोर साफायात। चमकाबे ना सुबहानाल्लाह बोले, चमकाबे ना আপনারা? জিরো হবে না সুবহানাল্লাহ। या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ
101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে তাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা জোরে 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 সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন জোরে বলুন আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে জোরে বলে আচ্ছা উবাদা রাসূলুল্লাহর দরবারে গেছে উনি ক্ষমার দিকে গেছেন কি গেছেন না কথা বলে আর আমরা যারা রাধানগরের মানুষ এ পাড়া ও পাড়া সেই পাড়া ওই দিক পাড়া যে পাড়া থেকে আমরা এসেছি আমার মা বোনগুলো পর্দায় বসে আছে আপনারা বলুন এই জান্নাতের ভিতরে ক্ষমা আছে না নাই কথা বলে ক্ষমা আছে আল্লাহ সুযোগ দিচ্ছেন আজকে দিন আল্লাহ অফার দিচ্ছেন বিশ্বাস করুন যতক্ষণ যারা জান্নাতের বাগানে বসে আছেন আলিফ হরফুন বা হরফুন তা হরফুন প্রত্যেকটা হরফে হরফে যে যেখান থেকে শুনছে যেখান থেকে শুনছে যেখান থেকে দেখছে প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আমার আপনার আমলে নগদে আল্লাহ লিপিবদ্ধ করে দিচ্ছেন দ্বিতীয় নম্বর রাধানগরে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা শুয়ে আছে ওই কবরওয়ালার বাড়ি থেকে যারা আপনারা জান্নাতের বাগানে বসেছেন ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা যারা সুবহানাল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন এই আপনাদের বসার জন্য ওই সকল কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিচ্ছেন জোরে বলবেন না এই জায়গায় ক্ষমা আছে না নাই কথা বলে বিশ্বনবী সাহাবা উবাদা গিয়েছে ওই উবাদা দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহর দরবারে যেই গিয়েছে একজন ইহুদি ব্যক্তি একজন ইহুদি মুসলমান নয় সে গিয়ে বলছে মুহাম্মদ কোথায় মুহাম্মদ কোথায় এই বলে চিল্লাচ্ছে এই আমার রাসূলুল্লাহর নাম ধরার সাথে সাথে কি বলতে হবে এই তো মাশাআল্লাহ হ্যাঁ হযরত ওমর হুজুর বলে এত বড় সাহস আমার রাসূলুল্লাহকে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকা ওমর হুজুর কি করে তরোয়াল বার করেছেন কল্লা আলাদা করে রাসূলুল্লাহ দেখতে পেয়ে বলছে বাবা ওমর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন তুমি ধৈর্য ধরো সবর করো আল্লাহ আমাদের সাথে আছে জোরে বলে আমি রাধানগরের ভাইদেরকে বলছি কোরআন ধরো আল্লাহকে ভয় করো কোরআন ধরো হাদিস ধরো আল্লাহকে ভয় করো রাসূলুল্লাহকে মহব্বত করো নামাজের পাটি ধরো তোমার অন্তরের কথা মনের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উদ্দেশ্যের কথা আল্লাহর সাথে শেয়ার করো আল্লাহ আমাদের সাথে আছে জোরে বলো জোরে বলা যাবে না উবাদা দেখতে সাইডে দাঁড়িয়ে উবাদা কি সংবাদ দিতে গেছে রাসূলুল্লাহকে চারটে উটের মালিক আল্লাহ করেছেন আপনার মহব্বতে কিন্তু গিয়ে তো দেখছে উল্টো হচ্ছে একজন ইহুদি এসে রাসূলুল্লাহ নাম ধরে ধরে ডাকছেন আল্লাহ রাসূলের দরবারে এসে ইহুদিটা বলছে এই মুহাম্মদ শোনো আমি তোমার কাছে কলেমা পড়তে আসিনি বাবাজি এটা ঢেকে দেন একটু ওটা তোলে ঢেকে দাও মুহাম্মাদের দরবার থেকে শুনছে মুহাম্মদ তোমার দরবারে আমি ইসলাম কবুল করতে আসি এই শুনছেন আপনারা অসুবিধা ছবি টবি ঠিক আছে খুব মুশকিল লাইভ চলছে লোক খারাপ বলবে বুঝতে পারছেন আমার
ভালো করে শুনে, অসুবিধা হচ্ছে না তো? মাঝে মাঝে একটু তাকবীর দেবেন, দেখবেন শরীর ক্লান্ত দূর হবে। নারে তাকবীর, নারে তাকবীর। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? এই কথা বলেন না, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? আর রাধানগরের মানুষরা জান্নাতে আগে যাবে কেন বলেন? এখানে নিউ টাউন, কলকাতা নেই। কলকাতায় থাকতে গেলে সংযত হয়ে থাকতে হয়, বুঝতে পারছেন না? আর এখানে মজাই মজা, চারিদিকে সবুজে সবুজে ভরা পৃথিবী, প্রকৃতি ব্যাপক আলাদা। আমার ইচ্ছা হয় যে একদিন এসে থাকবো আপনাদের, ইচ্ছা হয়, কিন্তু সময় হয় না। ইচ্ছা হয়, সময় হয় না। কোনো বাপেরা ডাকে, এই দেখেন সেই 4টের সময় খাওয়া দাওয়া করেছি, 4টের থেকে এখনো পর্যন্ত কিছু পেটে ঢুকিনি, এসেছি, বুঝতে পেরেছেন? আমাদের আগের ভাইটা হয়তো কোনো জায়গায় জলসায় যাবে, তাড়াহুড়ো করছে। আমি বলেই দিয়েছি ভাই আমি কিন্তু 10টা বাজতে 20 মিনিট আগে, 10টা বাজতে 20 মিনিট আগে কিন্তু আমি ঘাটে চলে এসেছি। কোথায় বলেন? চুনাখালী ঘাটে চলে এসেছি। আপনার এই ভড়বড়ি ভড়বড় 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 কথা খুঁজতে যাবে, তারপর আমি আসবো। আমার যে ডানা আছে যে উড়ে উড়ে আসবো কথা বলে, ওরে বাপ রে বাপ। ওখান থেকে নেমে আমার সোনার ভাই, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিক। আমার ভাইটার নাম কি, গত বছর ও নিয়ে এসেছিল, আবার এবছর নিয়ে এসেছে, বুঝতে পারছেন? আমার শালম ভাই, ও যা গাড়ির পিকআপ দিচ্ছে ভাই, আমার তো 1.5 টাকা 5 টাকা হচ্ছে। যদি ওই নর্দমায় পড়ি, কেউ রাধানগরের কেউ বলে হুজুর গেছে, যাকে ভালোই হয়েছে ঘরে গিয়ে ঘুমোই, বুঝতে পারছেন না? গন্ডগোল হয়ে যেত তো, বুঝতে পারছেন? কিন্তু আমি শুধু চিন্তা করছি, সত্যি কথা, আস্তে আস্তে চিন্তা করছি যে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরা সন্তান, আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় দিন পৌঁছেছেন। জোরে বলুন, আমার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল নদী পার করে, খেয়া পার করে, দিনের পর দিন সময় দিয়ে রাধানগরের মানুষগুলোকে উর্বর করেছে। জোরে বলুন, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা 5 আওলাদ হচ্ছে, 5 রকম শাক, 5 রকম ফুল, কথা ঠিক না? ফুল এই খুশবু যেখানে গেছে, আল্লাহ পাক মানুষকে হেদায়েত দিয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন, খুব আনন্দ লাগছিল এখানে জলসা। সত্যি কথা বলছি, যতবার ডাকবেন ততবার, কিন্তু ভাই টাইম একটু এদিক ওদিক হবে, এতে রাগ করলে হবে, পরিষ্কার কথা। কারণ আপনার ভটভটি প্লেন পাঠাবেন তো আমার বাড়ি ছাদে বাড়বে, ছাদ থেকে উঠবো, চলে আসবো, মিটে গেল যাবে। যদি কোনদিন হেলিকপ্টার সেদিনকে আর টাইমের সমস্যা হবে না, কারণ একদম ঘড়ঘড় করে সেখানে নেমে যাবো, বুঝতে পারছেন? এসে ওয়াচ করে চলে যাবো। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ দিয়েছে, পাওয়া আল্লাহর ওলিদের ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন ক্ষমতা। তারা চোখ বুঝাতেন, নামাজের পাটি বিচাতেন, পাটি উড়িয়ে নিয়ে ডেঙ্গা পার করে দিত। জোরে বলুন এ কথা ঠিক না ভুল? এরকম বহু ঘটনা আছে, কিন্তু আমরা সেই পর্যায়ে এখন পৌঁছাতে পারিনি বাবা, কথা ঠিকঠাক দিতে পারেনি, বুঝতে পারছে না? জলসা নিচ্ছি 10টা 12টা হয়ে যাচ্ছে 10:30। কি করবেন বলেন? এরা বলে কি জ্বালাই পড়েছি বলতো, তাড়াতাড়ি যাব, সকালবেলা মাঠে মার্কেটে যাব, মাছ ধরতে যাব, আর হুজুর রাকিবুল আজিজ দেরি করছে, কি হবে? আমি বলছি ভাই যান, চিন্তা করেন, সব কিছু ওপর আল্লাহ এই তাকদীরে লিখে দিয়েছে। কি দিয়েছে? তাকদীরে লিখে দিয়েছে। আর হ্যাঁ, দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলে, জোরে বলবেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবীর দরবারে ওই ইহুদি ব্যক্তিটা বললেন, না না না, আমি আপনার দরবারে এসেছি কলেমা পড়তে আসে নাই, কোরআন শুনতে আসে নাই, আপনার হাতে হাত দিয়ে মুসলমান হতে আসে নাই। না না না, আমার মনের ইচ্ছা, আমার মনের নিয়ে যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। একজন তার অন্তরের কথা দেখেন, বলছে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। আর আমরা মুসলমান
রাধানগরে মসজিদ উন্নতি কল্পে জান্নাতের বাগানে পিতামাতা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা বসেছি। আমার মা বোনগুলো পর্দায় আছে, রাসূলুল্লাহ দরবারে বসেছি। তো কথা বলেন, রাসূলুল্লাহ যে জায়গাটা পছন্দ করেন সেই জায়গায় বসেছি। আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি। আমরা কি এই জায়গা থেকে মনে হয় যে খালি হাতে ফিরবো? ইনশাআল্লাহ বলেন আমরা কেউ খালি হাতে ফিরবো না। আল্লাহ আমাদের মনে যা ইচ্ছা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, উদ্দেশ্য আছে, আমার আল্লাহ কবুল করবেন। জোরে বলে উবাদা দাঁড়িয়ে আছে, ওই ইহুদি এসে বলছে আমার একটা উট লাগবে। রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে আছে, যে জামাটা পরে আছে 70 থেকে 75 জায়গায় তাবলি মারা আছে। শুনছেন আপনারা? রাসূল দেবে কি করে? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক পরীক্ষা করবেন। ও উবাদা, আমি আল্লাহ তোমার 4টে উটের মালিক করেছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি। আল্লাহ রাসূলের দরবারে একজন ইহুদিকে পাঠিয়ে দিয়েছি। ওই ইহুদি ডিমান্ড করেছে তাকে একটা উট দিতে হবে। আল্লাহ রাসূল তার কাছে গিয়ে বলছে বাবা আমি কোথায় উট পাবো? উট তো নাই। না না না, আল্লাহর কোরআন বলছে আম্মাসা ইলা ফালাতানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, দিও না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করব, অর্থ দিয়ে পরীক্ষা করব, সম্পদ দিয়ে পরীক্ষা করব, ব্যাংক ব্যালেন্স দিয়ে পরীক্ষা করব, টাকা দিয়ে পরীক্ষা করব, ইজ্জত দিয়ে পরীক্ষা করব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ অজান নয়নে ঝরঝর 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 করে কাঁদে। উবাদা থাকতে পারলেন না। উবাদা মনে মনে চিন্তা করছে কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে উবাদা তুমি তো রাসূলুল্লাহর ওসিলা নিয়ে দোয়া চেয়েছিলে, তোমার চাষাবাদে বরকত দিয়েছি, তোমার সংসারে শান্তি দিয়েছি, তোমার যৌবন শক্তিকে বৃদ্ধি করে দিয়েছি। ও উবাদা, তুমি 4টে উট চেয়েছিলে, 4টে উটের মালিক করে দিয়েছি। আর আমার হাবিবুল্লাহর কাছে একজন ইহুদি এসে একটা উট চায়, তুমি দিতে পারলে না। না 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 না, আল্লাহর রাসূলের ওই গরীব সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি টুক 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 করে গেটে গেটে আল্লাহর রাসূলের চোখটাকে মুছিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওসিলায় আমার আল্লাহ পাক 4টে উটের মালিক করেছে। ওই 4টে উটের ভিতর থেকে আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে আমি উবাদা একটা উটকে দান করে দিলাম। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন নারে তাকবীর। উবাদা ইনানে দিন খায়, নুনান্তে পান্তা ফুরায়। সেই মরা গরীব সাহাবা যাকে চিনে না জানে না, সেই সাহাবা দিয়ে দিলেন একটা উট রাসূলুল্লাহর মহব্বতে। জোরে বলুন না। আহ, আমার রাসূল উবাদাকে জড়িয়ে ধরে চুমা খায় আর ঝরঝর করে কাঁদে। আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আমি উবাদা আপনার কান্না সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমি উবাদা সহ্য করতে পারি না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল উবাদাকে বললেন ও বাবা উবাদা, না না না, তুমি যে ইহুদিকে উটটা দিলে বাবা, ওই উটটা দেওয়ার সাথে সাথে আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক চামড়া চোখে দেখাচ্ছে। আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর ওসিলায় যে 8টা জান্নাত সৃষ্টি করেছে, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য খুলে দিয়েছে। জোরে বলে মাইক আলা কই, এ মাইক এ ভয়েস কমে যাচ্ছে, হুজুর প্রেসার দিচ্ছে আর ভয়েস কমে যাচ্ছে কেন?
হ্যাঁ তো জাহান পুলিশে সব বেরিয়ে যাবে রে বাবা। হ্যাঁ আমার ভাইরা তাকবীর দেন না, নারে তাকবীর। এই উবাদা কি করেছে? একটা উট দিয়েছে কাকে? কথা বলেন বাবা, কাকে দিয়েছে? বিশ্ব নবী মুস্তাফাকে দিয়েছেন। কার ওসিলা? রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছেন কাকে? টোন মানে ভয়েস, আওয়াজটা বাড়াও, আওয়াজটা, সাউন্ডটা বাড়াও, সাউন্ডটা। আমার বাবাজিরা ব্যস্ত থাক। আরে হালকা করে ইকোটা একটু কমিয়ে দাও, হালকা করে, হালকা করে কমিয়ে দাও, কমিয়ে দাও, ব্যাস। আমার বাবাজিরা শুনতে পাচ্ছেন তো আপনারা? তাকবীর দেন, নারে তাকবীর। উবাদা কি দিয়েছে? দিয়েছে জান্নাত পেয়ে গেছে। জোরে বলে, একটা উঠেই জান্নাত, একটা উঠেই জান্নাত। এই শুনতে পাচ্ছেন না? এখন আল্লাহ ওই ইহুদিকে বলছেন, বাবা তোমার উট পেয়ে গেলে চলো তোমাকে আমি রাস্তায় ছেড়ে আসি। রাসূলুল্লাহ ইহুদির হাতটা ধরলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল ভ্রাতৃত্ব শেখাচ্ছেন কাদের? উম্মতকে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যাকে সারা পৃথিবীর রহমত করে পাঠিয়েছেন। জোরে বলুন। সেই বিশ্ব নবী মুস্তাফা ওই ইহুদির হাত ধরে রাস্তায় পৌঁছে রাসূল আবার ব্যাক করে চলে আসলেন কোথায়? কথা বলে মসজিদে নববী। ওই ইহুদি আবার ফের এসে বলছে, আপনি তো উট দিলেন, মুহাম্মাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, আমার কিছু কাপড় দরকার। কি দরকার? কাপড় দরকার। এখন রাসূলুল্লাহ ৭০টার অধিক তাবলীগ মারা কাফের পড়ে পড়েছে, বুঝতে পারছেন না? এখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবে কোথা থেকে? রাসূলুল্লাহ আরেকজন সাহাবা দাঁড়িয়েছিলেন যার নাম হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আবু সাঈদ খুদরি রাসূল যখন কাঁদছে, শুনতে পাচ্ছেন? রাসূল যখন কাঁদছে, এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে জানেন বাবাজি? এই শুনছেন আপনারা? আল্লাহ রাসূল কাঁদছে জামাতে বেকত থেকে। আবু সাঈদ খুদরি এসে রাসূলুল্লাহ চোখটা মুছিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে 4 জোড়া জামা আছে। কজোড়া? কজোড়া? ইয়া রাসূলুল্লাহ এই 4 জোড়া জামার ভিতর থেকে আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আমি আবু সাঈদ খুদরি 2 জোড়া জামা এই ইহুদিকে দান করে দিলাম। জোরে বলে আমার বাবাজিরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা না না না, তুমি যে তোমার 4 জোড়া জামার ভিতর থেকে 2 জোড়া জামা ওই ইহুদিকে দান করে দিলে, আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক দেখাচ্ছে তোমার জন্য আমার আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিয়েছে। যদি বল আমার ভাইরা, ওই জন্য আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। বাবাজি বিশ্বাস করেন, নিয়ত করতে হবে, নিজেদেরকে পরিবর্তন হতে হবে। আর আল্লাহ বলছে, রাধানগরের যুবকেরা, ছেলেরা, মেয়েরা, বাচ্চারা, তোমরা আমার কথা শুনবে তো আমি আল্লাহ উবাদার মতো তোমাদের কথা শুনবো। জোরে বলুন। আবু সাঈদ খুদরির মতো তোমাদের কথা শুনবো। জোরে বলুন। ভাইজান, আপনার পীরের আওলাদ বহু দূর থেকে এসেছি, প্রায় 100-150 কিলোমিটার দূর থেকে। দয়া করে এই মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহ পৃথিবীর জমিনে 3টে মসজিদকে সম্মানিত করেছেন। এক মসজিদুল হারাম, কাবা বাইতুল্লাহ শরীফ। যে ওই কাবা শরীফে নামাজ পড়বে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। জোরে বলুন। দ্বিতীয় হচ্ছে মসজিদুল নববী, যে মসজিদে নববীতে নামাজ পড়বে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন। তৃতীয় হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস যেখানে রাসূলুল্লাহ মিরাজে গিয়েছিলেন এবং যে মসজিদে ইমামতি করেছিলেন, ওই মসজিদে নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন। আমার ভাইরা, এই মসজিদের উন্নতি করবে, আমার বেশি নয়, আমি 10টা থেকে 15টা ভাইয়ের কাছ থেকে 5,000 টাকা দেনে বলার মতো কেউ আছে? 5,000 টাকা এই মসজিদ উন্নতি করবে। বাবাজি বহু টাকা বহু দিকে যায়। উবাদা
একটা উটের দাম 40 থেকে 50,000 টাকা। বাবা আগামী বিশেষ করে রাসূলুল্লাহ বলছেন রমজান মাসের আগে, রমজান মাসের আগে শাবান মাস, আর শাবান মাসের আগের মাস কি মাস? রজব মাস। এই রজব মাসে রাসূল হাত তুলে দোয়া চাইতেন, আল্লাহ আমাকে শাবান পর্যন্ত আপনি হায়াত বাড়িয়ে দেবেন। জোরে বলুন। এই মাস 3টে মাসে কিন্তু দোয়া কবুল হয়। বাবাজি একটা মানুষ হাত তুলে বলুন যে এই মসজিদের উন্নতি কল্পে 5,000 টাকা দিনে ওয়ালার মানুষ আছে, একটু বলেন আল্লাহর রাস্তায়। আমার 10 জন ভাই একটু বলেন আল্লাহর রাস্তায় 5,000 আল্লাহ দেবে। আল্লাহ দিলে